Honorable audience, the Honorable Chief Guest of this program is going to deliver his speech. I am now highly requesting to the Honorable Chief Guest, Dr. Shoaib Ahmad Hafizahullah, to deliver his speech as a Chief Guest. সম্মানিত অডিয়েন্স, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর এএসএম সোহাইব আহমদ সাহেব বক্তব্য রাখবেন। আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি স্যারকে বক্তব্য প্রদানের জন্য। আলোচনা রাখছেন এএসএম ডক্টর সোহাইব আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। গারে হিরা দারসুল কোরআন আইডিয়াল মাদ্রাসার আজকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। অত্যন্ত কম সময় আমাদের বিশেষ অতিথি মহোদয়ের জরুরি যাওয়ার প্রয়োজন রয়েছে। আমি বক্তব্য বাড়াবো না, খুব সংক্ষেপে এখন কিছু বলেই শেষ করব। রাতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দ্বিতীয় সেশন রয়েছে, সেখানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে দীর্ঘ আলোচনা হবে। এখন শুধু গারে হেরা দারসুল কোরআন আইডিয়াল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়ে সংক্ষেপে দু একটি কথা বলেই শেষ করছি। আমরা আমাদের বিশেষ অতিথির আলোচনায় তাৎপর্যপূর্ণ আলোচনায় আমরা শুনেছি যে আমাদেরকে কি করতে হবে, কিভাবে করতে হবে, পড়াশোনাটা কিভাবে করা উচিত, আর তা না করলে কি কলঙ্ক হয়ে যাচ্ছে। সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে, সবচেয়ে বড় ডিগ্রি নেওয়ার পরেও সবচেয়ে বেশি জুলুম অত্যাচারকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, সবচেয়ে বেশি ডিগ্রি নেওয়ার পরে সবচেয়ে বেশি অহংকারী মানুষ হচ্ছে। তো এই শিক্ষায় আমাদের কি লাভ হবে? যে শিক্ষা আমাদেরকে জাতির উপকারের জন্য তৈরি করবে না, যে শিক্ষা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে, যে শিক্ষা আমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দেবে, সে শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। বরং এগুলো মানুষকে প্রতারণা। যে শিক্ষা মানুষকে মানুষ হিসেবে তৈরি করছে না, সে শিক্ষা যত উচ্চতর ডিগ্রি হোক না কেন, এটার দ্বারা মানুষ প্রতারিত হবে। নিজেই যে এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সে নিজেই নিজেকে প্রবঞ্চনা করবে এবং জাতিকে প্রতারিত করবে, মানব জাতিকে, সৃষ্টি জগতের জন্য অকল্যাণকর হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালটা করতেন একটা দোয়া পড়ে, আর ঘুমোতে যেতেন একটা দোয়া পড়ে। এই দুইটা দোয়া না পড়ে তিনি সকাল শুরু করতেন না এবং ঘুমোতে যেতেন না। সেটা কি ছিল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম প্রার্থনা করছি, হালাল উত্তম রিজিক প্রার্থনা করছি এবং মকবুল আমল প্রার্থনা করছি। আর রাতে ঘুমোতে যেতেন এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অনুপকারী ইলম থেকে, অনুপকারী জ্ঞান থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ, এমন হৃদয় থেকে আপনার কাছে আশ্রয় চাই যে হৃদয় আপনাকে ভয় পায় না, যে হৃদয়ের মধ্যে আপনার ভয় নেই, এমন হৃদয় থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই।
আমার হৃদয়টা যেন এরকম কঠিন হয়ে না যায়। অমিন নাফসিন লা তাশবাউ, আর এমন আত্মা থেকে আমি আশ্রয় চাই যে আত্মা তৃপ্ত হয় না। হাজার কোটি টাকা ইনকাম অর্জন করে ফেলেছে, এরপরেও তৃপ্ত না, আরও চাই আরও চাই। এরপরে এগুলোকে এই অবৈধ সম্পদ রক্ষার জন্য দেশের মানুষকে বঞ্চিত করে বিদেশে পাচার করে ফেলা হয়। তার আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির মধ্যে কানাত নাই, ওই ব্যক্তিকে যদি একটা আনাম পৃথিবী দিয়ে দেওয়া হয় তারপরে সে দ্বিতীয় আর একটা পৃথিবী চাইবে, অথচ এগুলো তার কোনো কাজেই লাগবে না, দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিবে। তারপরেও সে চাইবে। কেন চাইবে? তার কাছে সঠিক শিক্ষা নেই। গারেরা দারসুল কোরআন মাদ্রাসা আমাদেরকে সেই সঠিক শিক্ষা দেওয়ার জন্য কোরআন বেসড শিক্ষা দিতে চায় এবং যুগের চাহিদা, যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা যেমনিভাবে বাংলা, ইংরেজি, আরবি তিনটি ভাষায় সমানতালে মাতৃভাষার মতো যেন ওই তিনটি ভাষা হয়ে যায়, এবং তারা এখান থেকে বেরিয়ে তাদের প্রথম চেষ্টাটা হবে তারা আন্তর্জাতিক যে কোনো ইউনিভার্সিটিতে যাবে। প্রথম চেষ্টা করবে এটা। যদি আন্তর্জাতিক ইউনিভার্সিটিগুলোতে চান্স না পায় তাহলে দেশের ইউনিভার্সিটিগুলো ট্রাই করবে। দেশেরগুলো এমনিই হবে। যারা আন্তর্জাতিক পর্যায়ের চেষ্টা করতে পারবে তারা দেশের ইউনিভার্সিটিগুলোতে কম্পিটিশন করলে এমনি চান্স পাবে ইনশাআল্লাহ। এমনভাবেই আমরা তাদেরকে তৈরি করতে যাচ্ছি। আপনারা দেখবেন যে মাত্র অল্প দিনের তাদের এই মেথডে শিক্ষা দেওয়ার ফলে তারা এখন বাংলা, ইংরেজি, আরবি যতটুকু শিখে তাদেরকে 6টা স্কিলে আমরা দক্ষ করার চেষ্টা করছি: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ট্রান্সলেটিং অ্যান্ড টিচিং। তারা শুদ্ধ উচ্চারণে শুনবে, এইটাই শুদ্ধভাবে তারা পড়বে, লিখবে, বলবে, অনুবাদ করবে এবং অপরকে শেখানোর যোগ্যতা অর্জন করে। 6টা স্কিল সমানভাবে তৈরি না হওয়া পর্যন্ত আমরা বলবো না যে এরা শিখেছে। আর আপনাদের শিশুদেরকে এখানে ভর্তি করে বাসায় কোনো পড়ালেখা হবে না, চলবে না। বাসায় কোনো টিউটর রাখতে পারবেন না। বাসার টিউটর রাখলে টিউটরের মতো পড়াবে, তখন সিলেবাসকে সে তছনছ করে ফেলবে। বাসায় আপনাদেরকে অন্যান্য কিন্ডারগার্টেনগুলো, অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি করে, তারা স্কুলে যায়, যাওয়ার পরে 45 মিনিটের একটা ক্লাস, 45 জন ছাত্র আছে, তো সবার নোটবুক লিখে দিতেই তো 45 মিনিট শেষ। ক্লাস করে কখন? তো বলে কি যে এগুলো বাসায় রেডি করে আনবা। তো বাসায় গিয়ে কি করে? পিতামাতা অস্থির, কালকে যদি পড়ার তৈরি না হয় তাহলে স্কুলে ভালো মার্কস পাবে না, গালি খাবে ইত্যাদি। তখন কি করে? পিতামাতারা আবার প্রাইভেট টিউটর রাখে, হাজার হাজার টাকা খরচ করে। তারপরে তারা চাপের মধ্যেই থাকে। তো শিশুদেরকে যদি আপনি চাপের মধ্যে রেখে পড়ান তাহলে তাদের মেন্টাল গ্রোথ হবে না, শারীরিক মানসিক গ্রোথ যথার্থভাবে হবে না। তাদেরকে আপনারা কি করে ফেলবেন? একদম বিকলাঙ্গ করে ফেলবেন। এই জন্য পড়া, লেখা, বলা, রিডিং, রাইটিং, স্পিকিং, ট্রান্সলেটিং, টিচিং, এই সবগুলো দক্ষতা প্রতিষ্ঠানেই হবে। বাসায় যাবে শুধু রিল্যাক্স মোডে কিছুটা সময় কাটাবার জন্য। আপনারা তাদেরকে পড়াশোনার জন্য কোনো চাপ দিবেন না, কোনো প্রাইভেট টিউটর রাখবেন না, সব কিছু প্রতিষ্ঠানের দায়িত্বে ছেড়ে দিবেন। প্রতিষ্ঠান আপনাদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর 3 মাসের পারফরমেন্স প্রদর্শন করবে। এমনকি আপনারা প্রতিদিন বাসায় যাওয়ার পরে আজকে কি শিখলো সেটা সে পড়তে, লিখতে, বলতে এবং শেখাতে পারে কিনা এটা বুঝে নেবেন। যদি পারে তাহলে তো আর আপনাদের টেনশনের কোনো দরকার নেই। আমরা এমন সিস্টেমে তাদেরকে এখানে পড়াবো যাতে করে আপনাদের কোনো পড়ালেখা সংক্রান্ত কোনো টেনশন করা না লাগে। বাসায় আপনার শিশুটা যাবে, তাকে মন ভরে আদর করবেন, মন ভরে তাকে উৎসাহিত করবেন, মন ভরে তার প্রশংসা করবেন, মন ভরে তাকে উজ্জীবিত করবেন যে তুমি তোমার ইনস্টিটিউটে গিয়ে যা যা শিখেছো
এগুলো যে 6টা স্কিলের মাধ্যমে অর্জন করতে হয় সেগুলো ঠিকভাবে করছো কিনা, এবং করতে পারলে তাদেরকে আপনারা বাহবা দিবেন, তাদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করবেন। কারণ শিশুদেরকে ধমক বা চাপ দেওয়ার চেয়ে উজ্জীবিত করার মাধ্যমে, প্রণোদনা দেওয়ার মাধ্যমে যদি আপনারা শেখাতে চান, তো এটাই হলো সুন্নতে নববীর স্টাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো শিক্ষার্থীকে ধমক দেননি। ধমক তো মায়ের তো দূরের কথা, ধমকটা পর্যন্ত দেননি, এবং তিনি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ কোনোদিন করেননি যে এটা কেন করলে, এই ধরনের চার্জ কোনোদিন করেননি। এই কাজটা কেন করলে, এইটা করছো কেন, এইভাবে করেছ কেন, এইভাবে কেন করলে না, এই ধরনের অ্যাপ্রোচ নবীজি কোনোদিন কোনো শিক্ষার্থীকে করেননি। বরং তিনি কি করেছেন, একটা হাদিস বলে শেষ করি। নবীজির ঘরে একজন কাজের মহিলা ছিলেন, তার একটা সন্তান ছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ছোট শিশু, আরবের সিস্টেম ছিল যে এক প্লেটে খাওয়া। তো নবীজি মেহমান নিয়ে বসেছেন, তো ছোট শিশু তাদের সাথে আছে। তো শিশু সুলভ আচরণ করছে, সবার খানা শুরুর আগেই সে ডান হাতে বাম হাতে ওর সামনে থেকে খাবার নিচ্ছে, খাচ্ছে, দুষ্টামি করছে। তো দাসীর ছেলে, মেহমান নিয়ে বসেছেন নবীজি, আর দাসীর ছেলে দুষ্টামি করছে। আমরা হলে কি করতাম, একটা কষিয়ে ধমক দিতাম, পারলে মাইরও দিতাম, বা বলতাম যে এই তোর ছেলের নে, দুষ্টামি করতেছে। নবীজি তা বললেন না। কি বললেন, আমাদেরকে শেখাচ্ছেন, গোটা পৃথিবীর সকল মানুষকে তিনি শেখাচ্ছেন। কারণ তিনি বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আবির্ভূত হয়েছি, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। সুতরাং সবচেয়ে উত্তমটাই তো তাকে দিতে হবে। তো তিনি ধমক না দিয়ে কি বললেন শোনেন, বললেন ইয়া বুনাইয়া সাম্মিল্লাহা কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, শোনা, আল্লাহর নাম নিয়ে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে খাও। দেখেন প্রত্যেকটা পজিটিভ অ্যাপ্রোচ। তুমি ডানে বাঁয়ে কেন নিচ্ছ, এদিক থেকে ওর সামনে থেকে কেন নিচ্ছ, নিজের সামনে থেকে নাও, এই ধরনের কোনো অ্যাপ্রোচ নাই। বললেন ইয়া বুনাইয়া, আমার প্রিয়, আমার সোনা, সাম্মিল্লাহা, বিসমিল্লাহ বলে খাও, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যা আছে তা থেকে খাও। এই সাহাবী ছোটবেলায় নবীজি তাকে নির্দেশ দিলেন, বড় হয়ে যখন এই হাদিস বর্ণনা করছেন তিনি বলতেছেন নবীজি যেদিন থেকে আমাকে এই নির্দেশটা দিলেন, এই নির্দেশটা আল্লাহ তাআলা আমার হৃদয়ে এমনভাবে রেখাপাত করে দিলেন যে এরপরে কোনো দিন আমি আর ব্যতিক্রম করিনি। সুবহানাল্লাহ। এটা হলো অ্যাপ্রোচের গুণে। তো সেই সুন্নাহটা আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের আসাতাজে কেরাম, শিক্ষক মণ্ডলী যারা শিখান, তারা এই মানহাজ অবলম্বন করেই শেখান। এখানে আপনার সন্তানকে কোনো ধরনের ধমক, মারপিট তো দূরের কথা, কোনো ধরনের ধমক এমনকি নেগেটিভ কোনো অ্যাপ্রোচ করা হয় না। বরং তারা এমন ভাবে পড়ে যে তাদেরকে পড়ার জন্য থামতে বলা হয়, যে বাবা একটু থামো, একটু রেস্ট নাও। তারা এতটা মজা করে, এতটা ছান্দিক উপায়ে, এতটা চমৎকার পদ্ধতিতে মাত্র 3 মাসের মধ্যে ইংরেজি আরবি ভাষার প্রাথমিক যে লেভেলটা, একজন আরব শিশু একজন ইংরেজ শিশু যেই পরিমাণ ভাষা শিখতে পারে, বলতে পারে, সেই পরিমাণ ভাষা আমাদের এখানে আপনাদের যে কোনো বাচ্চা সেটাকে 0 পর্যায়ে আইনা বা প্লে নার্সারি লেভেলে এনেও যদি দেন, তাহলে 3 মাসের মধ্যে সে ওই লেভেলের ভাষা শিখে ফেলবে, আরবি এবং ইংরেজি। বাংলা তো পারবে ইনশাল্লাহ। তো এটা পদ্ধতির কারণেই পারবে। আমরা 30 বছর গবেষণা করে এই প্র্যাকটিক্যাল পদ্ধতিটাকে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা পদ্ধতি, এটাকে গবেষণা করে নির্যাস হিসাবে এটাকে বানিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মানহাজের প্রতিষ্ঠান চালু হয়েছে। এখানে আমাদের নীলফামারী জেলার যিনি প্রধান তিনিও এসছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার যিনি প্রধান তাকেও দাওয়াত করা হয়েছিল, তিনিও এসছেন। আর যশোরে চলছে, ফরিদপুরে চলছে, খুলনায় শুরু হয়েছে। তো সব মিলে খুব দ্রুত আমাদের এই মানহাজের প্রতিষ্ঠান, যা কিনা কোরআন দিয়ে সব কিছু শেখানোর চেষ্টা করা হয়, কায়দা থেকেই তাকে ভাষায় ঢুকিয়ে ফেলা হয়। এই জন্যই আপনারা আমাদের প্রচারপত্রে দেখেছেন যে অর্থসহ কায়দা শিক্ষা। অর্থসহ কায়দা শিক্ষা আবার কেমনে হয়? কেউ শুনলে আশ্চর্য হবে। কায়দা তো আলিফ বা তাসা, তো এটারে অর্থসহ কি? এখানে অর্থের কি আছে? এখানেও অর্থ আছে। কি অর্থ আছে সেটা আমরা যারা পড়িয়েছি তাদেরকে দেখবেন যে কিভাবে তারা কায়দা থেকেই অর্থ শুরু করে দেয়। মাত্র 29 হরফ শুদ্ধ করে উচ্চারণের পরেই তাদেরকে আমরা ভাষায় ঢুকিয়ে ফেলি। কিভাবে ফেলি, কিভাবে করি, কিভাবে তারা শিখে, সব কিছু সহজভাবে তারা কিভাবে রপ্ত করে, এটা আপনারা অভিভাবক হিসাবে আপনাদের সন্তানরা আপনাদের কাছে গেলে আপনারা দেখতে পাবেন, জিজ্ঞাসা করবেন, শুনবেন। এখানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো চটকদার বিজ্ঞাপনের কোনো বিষয় নেই, প্র্যাকটিক্যাল। সে পারে কিনা, যদি পারে তাইলে আপনি বুঝবেন যে হ্যাঁ প্রতিষ্ঠান শিখিয়েছে। আর যদি না পারে, অন্যান্য প্রতিষ্ঠান যেমন বলে দেয় যে আপনার ছেলে এতদিন আসে না এই কারণে পারে না, এই না সেই না, সে মেধায় দুর্বল এই কারণে পারে না, এরকম না। আমাদের এখানে সবচেয়ে দুর্বল মেধার ছাত্রটাকেই টার্গেট করা হয়। আর এর চেয়ে ভালো যারা, দুর্বলটা যদি সবচেয়ে ভালো পারে তাহলে ভালোগুলো তো আরও ভালো পারবে এমনিতেই। তো কাজেই এখানে এরকম অজুরখাই করার সুযোগ আমাদের এই প্রতিষ্ঠানে নেই। তাকে যা সিলেবাস দেওয়া হয়েছে তাকে পারতে হবে। বাংলা, ইংরেজি, আরবি, কোরআনের মাধ্যমে সব কিছু শিখবে। এমনকি গণিত ইনশাল্লাহ সামনে আসতেছে, গণিতটাও শিখবে, বীজগণিতও শিখবে কোরআনের মাধ্যমে। কোরআনে গণিত, যোগ বিয়োগ গুণ ভাগ কোরআনের ভাষা দিয়ে আমরা তৈরি করে দেব। আর বীজগণিতটা আমরা ইনশাল্লাহ কোরআনের ফারায়েজের হিসাবগুলোকে বীজগণিত দিয়ে করে বীজগণিত শিখিয়ে দেবো, বেসিকগুলো শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো কাজী কোরআন দিয়ে, কোরআনে সব কিছু আছে। আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দিইনি। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা দেওয়া হয়েছে এখানে। সুতরাং কোরআন যেহেতু সব কিছু আছে, সকল বিষয় আছে, সকল বিষয়ের মৌলিক জ্ঞান এখানে আছে, এই জন্য আমরা চাচ্ছি সবার আগে আপনার শিশুটা কোরআন দিয়েই তার জ্ঞান অর্জনটা শুরু করুক। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কাজেই প্রভুর নামে যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। এবং এই শিক্ষার মৌলিক জ্ঞানটা অর্জন করে ফেলার পরে জীবনে সে যা কিছু আপনার শিশুকে আপনি বানাতে চান, তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাকে আলেম, বা আপনি যে লাইনে তাকে নিতে চান, কওমি, আলিয়া, জেনারেল শিক্ষা, যেটাতে নিতে চান কোনো প্রবলেম নাই। আমাদের এখানে 8 স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়ার পরে ভাষার জগতে তার আর কোনো মাস্টারের কাছে পড়া লাগবে না। ভাষা নিয়ে ইংরেজি বলেন, আরবি বলেন, এটা কমপ্লিট হয়ে যাবে এই লেভেল পর্যন্তই। এখানে হেফজুল কোরআন শেষ করবে, পাশাপাশি ভাষাগুলো কমপ্লিট করবে। এরপরে ভাষার জন্য আর কোনো প্রাইভেট টিউটরের কাছে যাওয়া লাগবে না, কোনো কোচিং করা লাগবে না। এখানে তাকে একদম বাস্তবমুখী শিক্ষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির কাছে একটি মাত্র প্রতিষ্ঠান মসজিদে নববী, একজন মাত্র শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি মাত্র সিলেবাস কোরআনুল কারীম, এই দিয়েই তিনি বিশ্বজয়ী একদল মানুষ তৈরি করেছিলেন। সাহাবায়ে কেরাম কিসরা এবং কায়সারের মতো সেই সময়কার দাপটে রাষ্ট্রপ্রধানদেরকে হটিয়ে দিয়ে নিচে একটি চাদর, উপরে একটি চাদর গায়ে দিয়ে গোটা বিশ্ব পরিচালনা করে দেখিয়েছেন। এটা যোগ্যতা। আর আমাদের এখন শুধু বেশভূষায় লেফাফা দুরুস্ত, ওই যে টাই, পাগড়ি, ডিগ্রি ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত। আসলে সাহাবায়ে কেরামের টাই, পাগড়ি, ডিগ্রির কোনো দরকার ছিল না, তাদের যোগ্যতা ছিল। যোগ্যতা থাকলে সব হয়, আর যোগ্যতা না থাকলে সব কিছু দিলেও মানুষ মূল্যায়ন করে না।
তো এই জন্য আমরা সেই পথে হাঁটছি। আপনারা 3 মাসে তাদের কিছু পারফরমেন্সের নমুনা দেখলেন শুধু। ইনশাআল্লাহ প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাদেরকে তারা কি শিখলো প্র্যাকটিক্যালি সেগুলো আপনাদের দেখানো হবে, আপনারা দেখবেন, খুশি হবেন এবং আপনাদের কষ্টের অর্থগুলো, সময়, শ্রম, মেধা, অর্থ এবং প্রিয়তম কলিজার টুকরা সন্তানগুলোকে আপনারা চান অনেক কিছু করতে, কিন্তু আপনাদেরকে অনেকেই কমিটমেন্ট দেয়, সেই অনুপাতে ফিডব্যাক আসে না। তো ইনশাআল্লাহ আপনারা 3 মাস অন্তর অন্তর এই ফিডব্যাকগুলো হাতে কলমে প্রমাণসহ নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি রাতে সেশনে আবারও আপনাদের সাথে এই বিষয়ে, কোরআনের শিক্ষা বিষয়ে আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষ অতিথি মহোদয় রয়েছেন, উনিও খুব চৌকস আলোচক, আমরা তার কাছ থেকেও শুনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পথে এসো, আল কোরআনকে ভালোবাসো, আল কোরআনকে বোঝো তুমি দিয়ে মনোপ্রাণ।